আসসালামু আলাইকুম। আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সত্যি কথা বলতে আসলে আমরা ভালো লাগার পরিস্থিতিতে নাই। তারপরে আসলে এই ব্লগটা শেয়ার করতেছি কিছু মানুষের জন্য, যাদের কাছে আসলে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ হয়ে গেলাম, যারা আসলে আমার বিপদের সাথী বলতে পারেন। এদেরকে আসলে আমার কষ্টের অংশীদারিও বলতে পারেন। আমার জীবনে আসলে আমি এত মানুষের ভালোবাসা পাইছি, যেটা আসলে আমি বলে বুঝাইতে পারবো না। আল্লাহ তাআলার কাছে আসলে অনেক শুকরিয়া এত ভালো মানুষ আসলে আমার জীবনে দেওয়ার জন্য। কথায় আছে না, আসলে বিপদে আর কষ্টে যারা আসলে পাশে দাঁড়ায় তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। কিছুদিন আগে আসলে আমার শ্বশুর আব্বা মারা গেছে, তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাকে যাতে আসলে বেহেশতে নসিব করে। এই সময়টা আসলে আমাদের ভিতরে যে কি অবস্থা ছিল সেটা শুধু আমরাই জানি, আর আমাদের সাথে আসলে যাদের ভালো সম্পর্ক তারা আসলে বুঝতে পারছিল আমাদের ঘরের ভিতরের অবস্থাটা। আসলে বাবার ছিল আদরের ছোট ছেলে, আর ছোট ছেলেরও ছিল বাবার প্রতি প্রচুর ভালোবাসা। আমি আসলে ছোট বউ হিসেবে বাবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসাই পাইতাম। তো আসলে আমার শ্বশুর আব্বা ঈদের আগের দিন আসলে মারা গেছে, তো দেখা গেছে ঈদের আগে থেকে আমার বাসায় টুকটাক খাবার আসতেছিল। সত্যি বলতে আসলে আমি একদমই রান্না বান্নার কোনো পরিস্থিতিতেই ছিলাম না, কারণ আমাদের মন সবারই অনেক বেশি খারাপ ছিল। সবাই মিলে আসলে আমাকে যে পরিমাণে হেল্প সাপোর্ট আসলে করছে, এটা আমার সারা জীবনে মনে থাকবে। আমার শ্বশুরের সাথে আসলে আমার অনেক স্মৃতি আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আমার মনে পড়ে, আমি যখন আসলে বউ হয়ে ওই বাড়িতে যাই, আমার শ্বশুর আব্বা অনেক বেশি পরিমাণে অসুস্থ ছিল। তখন তাকে আসলে আমি নিয়মিত গোসল করাই দিতাম, তাকে খাওয়াই দিতাম, তার হাতের নখগুলা কেটে দিতাম। মোটামুটি আসলে বলতে পারেন তাকে আসলে আমি নিজের বাবার মতনই আদর করতাম। সে আসলে আমাকে অনেক বেশি ভালোবাসতো, এর কারণে অনেকে আমাকে অনেক ধরনের কথা বলতো। এই কথাগুলো আসলে হিংসা থেকেই আসলে বলা হইতো, সেটা আমি বুঝতে পারতাম। আসলে আমি ছোটবেলা থেকে একটা কথাই বিশ্বাস করি, সেটা হচ্ছে আপনি যখন মানুষকে মন থেকে আসলে ভালোবাসবেন, মানুষও আপনাকে মন থেকে ভালোবাসবে। মানুষের জন্য যখনই যেটা করেন সেটার বিনিময়ে আসলে কখনো কিছু চাবেন না। যখন আসলে আপনি কিছুই চাবেন না, তখন দেখবেন সেটা আসলে দ্বিগুণ হিসেবে আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবে। মানুষের জীবনটা আসলে ক্ষণস্থায়ী, তারপর আসলে আমরা কত অহংকার করি, কত টাকার গর্ব দেখাই। এই অহংকার যাতে আসলে আমাদের কারো মনেই না আসে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। জীবনে আসলে বয়সের তুলনায় অভিজ্ঞতার খাতাটা অনেক বেশি ভারী হয়ে গেছে। কাজকর্ম, খাওয়া দাওয়া আসলে সবকিছুই বন্ধ হয়ে গেছিল আমাদের। তো কিছু কুরবানির মাংস আসলে হাদিয়া হিসেবে আমাদের বাসায় আসে, সেগুলো আসলে ঝাল করে নিতেছিলাম। মেয়েদেরকেও আসলে স্কুলে দিই নেই এতদিন। আজকে আসলে মেয়েদের স্কুলে যেহেতু লাস্ট ডেট ছিল, তাই আসলে আজকে ওরা স্কুলেও গেছিল। এখন থেকে আর কি গরমের ছুটি দিয়ে দিবে বাচ্চাদের, প্রায় 2.5 মাসের মতো। জীবন কিন্তু আসলে জীবনের মতোই চলে, তাই কখনো আসলে নিজের কোনো শখ আহ্লাদ যদি থাকে সেগুলো পূরণ করে ফেলবে। কারণ আপনি যখন দুনিয়া থেকে আসলে চলে যাবেন, সবার লাইফ কিন্তু সবার মতোই চলবে। যদি আসলে অল্প ইনকাম করেন, সেখান থেকেও নিজের শখগুলো ধীরে পূরণ করে ফেলবেন। কারণ আপনার জীবনে আসলে 100% যদি আপনি আপনার সন্তানদেরকে দিয়ে দেন, তারপরেও তাদের ভিতরে কিছু না কিছু আকাঙ্ক্ষা থেকেই যাবে। একটা সময় যে আসলে আপনার শুনতেই হবে যে আসলে পরিপূর্ণভাবে আপনি আপনার সন্তানকে লালন পালন করতে পারেন নাই, তার সকল চাহিদা আসলে আপনি পূরণ করতে পারেন নাই। আর এই কথাটা হচ্ছে 1000% হচ্ছে সত্য কথা। তাই যতটা আসলে সন্তানকে ভালোবাসবেন, ততটা আসলে নিজেকেও ভালোবাসেন। নিজেকে ভালোবেসে নিজের শখ আহ্লাদগুলো পূরণ করেন। মন আসলে এখন পর্যন্ত আমাদের ভালো হয় নাই, তো মেয়ের আসলে এখন পর্যন্ত স্কুলের প্রোগ্রাম শেষ হয় নাই। আমি জাস্ট ওকে আসলে খাবারটা খাওয়াই তারপরে হচ্ছে বাসা দিকে চলে যেতেছিলাম, কারণ আমাদের আবার কোরবানির মাংস চলে আসছে। আমরা আসলে এখানেও কুরবানি দেই, সাথে দেশেও কুরবানি দেই। দেশে আসলে গরু কুরবানি করা হয়, আর এখানে হচ্ছে খাসি কুরবানি করা হয়। কুরবানি ঈদ আসলে আসলে দেখা যায় আপনাদের সাথে খুব একটা ভিডিও শেয়ার করা হয় না আমার। দিন যেহেতু আসলে আমরা কুরবানির মাংসটা পাই না, তাই আসলে বেশি একটা শেয়ার করা হয় না আপনাদের সাথে। মূলত এখানে কুরবানি দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার বাচ্চারা বুঝতে পারে আমাদের আসলে কুরবানি ঈদ বলেও একটা ঈদ আছে। আর এই ঈদে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের পশু জবাই করার হুকুম দিছে, এটাই আসলে বাচ্চাদেরকে বোঝানোর জন্য এখানে কুরবানি দেওয়া। এখন আসলে অনেকের মনে প্রশ্ন আসবে, এবার কেন আসলে আমি কুরবানি ঈদের এরকম ভাবে একটা ভিডিও শেয়ার করলাম। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা আসলে একদিনের না, প্রায় অনেক দিন মিলিয়ে তারপর আজকের ভিডিওটা তৈরি করছি। কারণ হচ্ছে আমার বাসায় প্রায় 6-7 দিন ধরে আসলে রান্নাই হয় নাই। এক বাসায় থেকে আসলে খাবার দিয়ে গেছে সবাই মিলে। সবাইকে আসলে ধন্যবাদ দেওয়ার জন্য আজকের ভিডিওটা তৈরি করা। এই সাথে আমার শ্বশুর আব্বার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যাতে বেহেশতে নসিব করে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।